অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল। এক রাতের ভারী বর্ষণে ডুবে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ আর ধসে পড়েছে বাড়িঘর। স্থানীয়রা বলছেন এমন বৃষ্টি গত 4 দশকেও দেখেননি। আমাদের বাড়ি পড়ে গেছে এবং খাওয়া দাওয়ার খুব অসুবিধা আমাদের। পানি ভাই কালকে রাত্রে যে খাবার দিতে গেছে আমি হাঁকড়াছি, ভাই আমার দেন এখন পর্যন্ত আমার ওপারের কোনো খোঁজ খবর নাই। আলোক ছাতর ওয়ার্ড 1 নম্বর। মাঠের পর মাঠ এখন পানিতে তলিয়ে গেছে, ধান গাছগুলো শুয়ে আছে পানির নিচে। কান্দর মানে বরেন্দ্র অঞ্চলের নিচু জমি। সাধারণত এই জায়গাগুলো সহজে ডোবে না, কিন্তু এবার সেই কান্দরও তলিয়েছে। কৃষকরা বলছেন ধানের ভুঁইয়ের ভেতর দিয়েই পানি বয়ে যাচ্ছে। শুক্রবার রাতের বৃষ্টিতে অনেক বিলে পুকুর ভেসে গেছে। পবা উপজেলা শুলিতলা ডিমার ডাইং এলাকায় জোয়াখালী নদীতে সকালে দেখা যায় অর্ধশতাধিক মানুষ মাছ ধরছে জাল ফেলে। উত্তরে অতিবৃষ্টির ফলে নদীর স্রোত উল্টো দিকে ঘুরে গেছে। স্থানীয়দের ভাষায় চলছে উত্তরাপেলি। গোদাগাড়ির কালোসাঁকো, ঋষিকুল, খড়িয়াকান্দি সবখানেই একই চিত্র। রাস্তা প্লাবিত, ঘরবাড়ির দেওয়াল ধসে পড়েছে। কাকনহাট, আলোকছত্র থেকে শুরু করে তানোর ও কালীগঞ্জ সবখানেই ধান পড়ে গেছে পানিতে। বৃষ্টিতে শুধু ধানই নয়, ক্ষতি হয়েছে আলু, শাকসবজি ও পানের বরজ। মোটামুটি ধরলেন যে আমার লাইফে প্রথম এই বৃষ্টিটা, এরকম বৃষ্টি আমি দেখিনি। বৃষ্টি হয়েছে কিন্তু এভাবে ভারী বর্ষণ অনেকদিন পর মানে আমার লাইফে প্রথম দেখলাম। ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। আমাদের ধান টান এলাকার পুকুরে পুষ্করণী মাছ, আমাদের মাছ অনেক নষ্ট হয়ে গেছে। তবে ক্ষতির মাত্রা কম বলে দাবি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন 500 হেক্টর জমির ক্ষতির প্রতিবেদন দেয়া হচ্ছে, তবে সব ধান নষ্ট হয়নি। মাছ চাষিদের ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন বেশ কিছু পুকুর ভেসে গেছে অপরিকল্পিত খননের কারণে। এক রাতের বৃষ্টি রাজশাহীর কৃষকদের জীবনে এনেছে বড় ধাক্কা। তলিয়ে যাওয়া কান্দর আর ভেসে যাওয়া মাছের ক্ষতি কাটিয়ে উঠতে খানিকটা সময় লাগবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।